নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে। চলুন আজকের টিপস দেখে নিই। অনেক সময় প্রেশার কুকারে বেশি সিটি উঠে যায়, দেখা যায় খাবারটা ভেতরে গলে যায়। আর কিভাবে খুব দ্রুত তাড়াতাড়ি ঢাকনা খুলতে পারবো? অনেক সময় চামচ দিয়ে আমরা টানাটানি করি, এতে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা। একটি পাত্রে জল নিয়ে প্রেশার কুকার বসিয়ে সিটিতে জল ঢেলে দিন, খুব দ্রুত তাড়াতাড়ি ঢাকনা খুলে ফেলতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ওয়াইপার থাকে বা ঘর মোছার যে মপগুলো থাকে, অনেক সময় কি হয়, এগুলোকে আমরা যে লাঠিটা ব্যবহার করি সেটা ঢেলা হয়ে যায়। আর লাঠিটা ঢিলা হয়ে যাওয়ার কারণে সমস্যাটা কি হয়, বারবার কাজ করতে গেলে দেখা যায় খুলে যায়। তো এই টিপসটি অ্যাপ্লাই করুন। কিছুটা পরিমাণ কাপড় নিয়ে নিন, যে কোনো কাপড় এখানে আপনারা ব্যবহার করতে পারেন। কাপড়টা এইভাবে লাঠির মধ্যে খুব ভালো করে দেখুন আমি পেঁচিয়ে নিলাম, তারপর এইভাবে আটকে নিচ্ছি। একেবারে কিন্তু টাইট হয়ে যাবে, এই দেখুন। আর কাজ করতে গিয়ে খুলবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি, আমাদের বাড়িতে যে এই ধরনের ঠাকুরের ছবি বা যে কোনো ছবি ফটো থাকুক না কেন, অনেক সময় কি হয়, ফটোতে আমরা কোনো মালা পরাতে যাই, দেখা যায় মালাটা যে লাগাবো সেটার কোনো লাগানোর মানে স্ট্যান্ড নেই, সমস্যার মধ্যে পড়তে হয়। এখানে আমি কান পরিষ্কার করার যে পিকগুলো হয়, স্টিকগুলো নিয়ে নিয়েছি, স্টিকটাকে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার কি করব, ফটোর পেছন দিকে এখানে আমি সেলুটেপের সাহায্যে খুব ভালো করে টাইট করে এইভাবে আটকে নিলাম। এখানে সেলুটেপের সাহায্যে আটকে নিতে হবে দু সাইডে। তাহলে হ্যাং করার জন্য একটি জিনিস দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। এবার আমরা যে কোনো মালা ছবিতে এইভাবে ঝোলাতে পারি, কোনো রকম অসুবিধাই হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় বেগুন ভাজতে গেলে অনেকটা তেলের প্রয়োজন হয়। বেগুন ভাজার সময় টিপসটি অ্যাপ্লাই করুন। বেগুনটাকে কেটে নিলাম, জল দিয়ে ধুয়ে নেওয়ার পর একটি পাত্রে জল নিয়ে নুন হলুদ মিশিয়ে নিয়েছি। নুন হলুদ মেশানো জলের মধ্যে আমাদের বেগুনটাকে 5 মিনিট ডুবিয়ে রাখতে হবে। তারপর যদি বেগুনটা ভাজি, খুব কম তেলেই বেগুনটা কিন্তু ভাজা হয়ে যাবে। আমাদের বাড়িতে যে কন্টেনারের ঢাকনাগুলো থাকে, একটি ঢাকনা আমি চৌকো করে এখানে কেটে নিয়েছি। তারপর সেই কন্টেনারের ঢাকনার দু সাইডে এইভাবে আমি বেশ কিছুটা অংশ দেখুন কেটে নিচ্ছি। একটু বেশি লম্বা করেই কাটতে হবে। এইভাবে আমার কাটা এখানে হয়ে গেছে। কি করব, এটা যেটা কেটে নিলাম সোজা করে নিচ্ছি সাইড থেকে। এইভাবে আমি কিন্তু সেলুটেপ লাগিয়ে নিলাম। অনেক সময় আমাদের দরজার যে স্ট্যান্ডটা থাকে সেটা হয়তো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এই ধরনের আপনারা একটি কন্টেনারের ঢাকনাকে কেটে খুব সহজে স্ট্যান্ড তৈরি করে নিতে পারবেন। সেলুটেপটাকে মেজুর সঙ্গে এইভাবে আটকে দেব, বা আপনারা ডবল টেপের সেলুটেপও ব্যবহার করতে পারেন। দরজা এইভাবে রাখলে সহজে দেখবেন দরজাটা আর জোরে জোরে বন্ধ হবে না, খুলবে না, একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে কিন্তু ভুলবেন না। অনেক সময় রুটি করতে ব্যালন চাকি প্রয়োজন পড়ে, বা হাতের কাছে ব্যালন চাকি না থাকলেই দুটো থালার সাহায্যেই আমরা এইভাবে রুটি তৈরি করে নিতে পারি। একটি থালার ওপরে রুটি তৈরি করা লেচি রেখে আরেকটি থালা দিয়ে গোল করে এইভাবে ঘোরালেই খুব সুন্দর পারফেক্ট রুটি আমাদের তৈরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমাদের ঘরে মশা মারা তেল বা কয়েল নেই, সেক্ষেত্রে মশা খুব উৎপাত শুরু করে, কামড়াতে থাকে। তাই ভিক্স আমরা যেটা বাচ্চাদের সর্দি কাশি হলে দিয়ে থাকি, সেই ভিক্স আমি এখানে নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ আমি ধূপকাঠিতে লাগিয়ে নিলাম। যে ধূপকাঠি আমরা পুজো অর্চনায় ব্যবহার করি সেই ধূপকাঠিই কিন্তু এখানে আমি নিয়েছি। ধূপকাঠিটার মধ্যে ভিক্স লাগিয়ে নেওয়ার কারণে ভিক্সের গন্ধে দেখবেন মশারা ঘরের থেকে খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে।
পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই খুবই অসুবিধা হয়, তাই এই টিপসটি অ্যাপ্লাই করুন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে টুথপেস্ট। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন, আর টুথপেস্টটা সুতোর মাথাতে লাগিয়ে এভাবে একটু ডলে দিন। সঙ্গে সঙ্গে সুতোর মাথাটা দেখবেন শক্ত সোজা হয়ে যাবে। সুতোর মাথাটা সোজা হলে ছোট্ট সূচে সুতো পরাতে আর অসুবিধা হয় না, কারণ সুতোর মাথা নড়াচড়া করলে সূচ ঢুকতে চায় না। এই দেখুন কত সহজেই সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারলাম। ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না। আমরা যে মিক্সার জার প্রত্যেক দিন ব্যবহার করি, অনেক সময় ছোটোটা তো রেগুলার ব্যবহার করা হয়, মাঝারি বা বড়টা অনেক সময় তুলে রাখি। তুলে রাখলে কি হয়, জ্যাম হয়ে যায়। এটা যখন ব্যবহার করতে যাই দেখা যায় ব্লেডটা মিক্সার জারের ঘুরছেই না, খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করুন। এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি সামান্য তেল। ব্লেডের মধ্যে এইভাবে আমি তেলটা লাগিয়ে এইভাবে কিছু সময় রেখে দিলেই দেখবেন যে ব্লেডটা আপনাদের ঘুরছিল না, সেই ব্লেডটা একেবারে ইজি হয়ে যাবে, এমনকি খুব সুন্দরভাবে কিন্তু ঘুরতে থাকবে। পরের টিপসটি যেটা শেয়ার করব, অনেক সময় শাক কাটতে গেলে আমাদের হাতের মুঠোতে ধরে শাক কাটতে হয়, হাত কেটে যায়। তা কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না। ছুরি বটি ছাড়াই আমরা কিন্তু খুব সহজেই শাক কেটে নিতে পারি। হ্যাঁ, আমাদের প্রত্যেকের বাড়িতেই সুতো থাকে। এখানে দেখুন আমি সুতো নিয়ে নিয়েছি। সুতোটা শাকের মধ্যে এইভাবে পেঁচিয়ে নেব আর সুতোটা ধরে টান দেব। কত সহজেই আমাদের শাকটা কাটা হয়ে যাবে। ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আপনারা যতটা ঝিরিঝিরি করে শাকটা কাটতে চান ততটা ঝিরিঝিরি করেই কিন্তু শাকটাকে কেটে নিতে পারবেন। দেখুন পুরোটা শাকই কিন্তু আমি এইভাবেই কেটে নিলাম। তাই ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি উপকার পাবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে শাকগুলো হয় মেথি শাক বা বেতো শাক, এই ধরনের শাকগুলোর পাতাগুলো তো আমরা নিয়ে থাকি, কিন্তু একটি একটি করে পাতা বাছতে গেলে অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, গ্রেটারের সাহায্যেই কিন্তু আমরা খুব দ্রুত তাড়াতাড়ি শাকটার মানে পাতাগুলোকেও বেছে নিতে পারি বা শাকটাকেও বেছে নিতে পারি। ওইভাবে গ্রেটারের ছিদ্রের মধ্যে ধরে টান দিলে শক্ত অংশটা নিচে থাকবে আর নরম অংশটা ওপরে খুব সহজেই আলাদা হয়ে যাবে। এইভাবে কাজটি কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি করা যায়, কারণ আমরা অনেকেই এই মেথি শাকের পরোটা খাই, সেই ক্ষেত্রে পাতার প্রয়োজন পড়ে। তাই ভালো লাগলে আইডিয়া অবশ্যই ট্রাই করবেন, এতে দেখবেন আপনাদের সময় বেঁচে যাবে আর খাটনিও কিন্তু কম করতে লাগবে। দেখুন কত সহজেই এখানে আমরা কিন্তু শাকের পাতা, শাকের কচি যে ডগাগুলো সেগুলোকে বেছে নিতে পারছি। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই যে এই ধরনের সবজিগুলো পটল, ঝিঙা এগুলো যখন ছুরি বটি দিয়ে কাটতে যাই খোসার সঙ্গে অনেকটা সবজি নষ্ট হয়। আলু চিলনি প্রত্যেকের বাড়িতেই থাকে। আলু চিলনির সাহায্যে খোসা ছাড়ালে খোসার মধ্যে একটু সবজি আমাদের নষ্ট হবে না আর খুব দ্রুত তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে নিতে পারবো।